দেশের সবচেয়ে আলোচিত সংবিধানের যে আর্টিকেল 70 তা নিয়ে সামান্য কয়েক মিনিট আলোচনা করব। আর্টিকেলটা এখানে আমি লিখে রেখেছি। আর্টিকেল 70-এ বলা হয়েছে যে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তাহলে পার্টির সদস্য, লোকটা ব্যক্তি পার্টির সদস্য অথবা মনোনীত প্রার্থী এক নম্বর, ঠিক না? পার্টির সদস্য অথবা মনোনীত প্রার্থী হয়ে যদি উনি সংসদে আসেন এবং দল হইতে সংসদ চলাকালীন যদি পদত্যাগ করেন, সংসদে ওনার আসন শূন্য হবে। এটা ন্যাচারাল, এটা কোনো বিষয় না। সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করে, এইটা হলো আমার একটা মারাত্মক স্টেটমেন্ট এখানে, যার জন্য আমরা আমাদের দেশটা কোনো অবস্থাতেই একটা পজিশনে আনতে পারতেছি না। সেইটাই আমি এখানে উল্লেখ করতে চাইতেছি। আপনি পার্টি মনোনীত প্রার্থী হয়ে যদি সংসদে আসেন, তার অর্থ এই না যে আপনি পার্টির অধীনে আসছেন। এখানে সংসদের অভ্যন্তরে রাজনৈতিক দলের কোনো এখতিয়ার নাই কোনো কিছু করার, কারণ সংসদ এবং সংবিধান সম্পূর্ণ জনগণের। সংসদ এবং সংবিধান, সেখানে পার্টি এই যে একটা আর্টিকেল অ্যাড করেছে, এটা যেভাবেই করে থাকুক না কেন, যিনি করে থাকুক না কেন, এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে যুক্ত করেছেন, যার ফলে এই দেশে যে স্বৈরাচার, এই স্বৈরাচারের উৎপত্তি স্থল হলো এখানে। সেটাই আজকে আমাদের মূল বক্তব্য। তাহলে পার্টির সদস্য মনোনীত প্রার্থী উনি যখন সংসদে আসবেন, ওনার প্রথম দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব হলো, উনি প্রতিনিধিত্ব করবেন জনগণের। উনি জনগণের প্রতিনিধিত্ব